আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ব্লগটা অনেক দিন আগে, যেটা আমি এডিট করতে একদম সময় পাইনি। তো এর মধ্যে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আমি ব্লগটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমরা 2 মাস আগে যখন কক্সবাজার গিয়েছিলাম, তো সেখানে আমরা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা যে রিসোর্টটা ছিল, তো সেখানে থেকেছিলাম। তো সেখানে আমি 2টা ব্লগ অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে তৃতীয় ব্লগ যেটা আমি তোমাদেরকে আজকে শেয়ার করছি, মানে অলমোস্ট 2 মাস কি 3 মাস পর। তো ডে 2তে আমরা সবাই সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তোমরা সবাই জানো সি পার্লে সকালে বুফে ব্রেকফাস্ট ছিল, যেটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল। তো আমরা ফুল ফ্যামিলি একসাথে ব্রেকফাস্ট করে সবাই উপরে চলে গিয়েছিলাম, যেটা হচ্ছে আমার আম্মু আব্বুর রুম। আর সেটা ছিল সি ভিউ রুম। তো সি ভিউ রুম আম্মু আব্বুর ছিল, যেখান থেকে সি ভিউ এবং ওয়াটার পার্কটা এত সুন্দর দেখাচ্ছিল। তো আমি তোমাদের জন্য একটা ভিডিও করেছিলাম। তোমরা কক্সবাজার গিয়ে যদি নতুন কোনো কিছু এক্সপেরিয়েন্স করতে চাও, তাহলে অবশ্যই সি পার্ল হোটেলে থাকতে পারো, যেটা খুবই সুন্দর ছিল। এবং আমরা 2 দিনেও পুরোটা রিসোর্ট ভালোভাবে ঘুরতে পারিনি, মানে হচ্ছে আমরা 2 রাত থেকেছিলাম, 2 রাত 3 দিন, তারপরেও আমরা পুরোটা রিসোর্ট ভালো করে ঘুরতে পারিনি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো আমরা ওয়াটার পার্কে গিয়েছিলাম এবং রাতে ডিনার করেছিলাম, আশেপাশে ঘুরেছিলাম এবং পাটুয়াতে গিয়েছিলাম। সেগুলোর ব্লগ আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। আমরা আজকে হচ্ছে সুইমিং পুলে নামবো, তো আমরা সবাই মিলে সুইমিং পুলে নেমে গিয়েছিলাম। তো তোমরা যারা যারা সি পার্ল বিচ রিসোর্টে গিয়েছো, তোমরা নিশ্চয়ই জানো সেখানকার ওয়াটার পার্কটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি বড়। আর ওয়াটার পার্কটা একটু রিস্কি ছিল, কারণ তোমরা যদি সাঁতার না জেনে থাকো তাহলে একটু রিস্কি বলা যায়। অন্য সাইডে 6 ফুট 7 ফুট পানিও ছিল, তো ওইদিকে আমরা যাইনি। তো যেদিকে 4 ফুট 5 ফুট পর্যন্ত ছিল, সেদিক পর্যন্ত আমরা ছিলাম। আর ওদের ওয়াটার পার্কের সবচেয়ে বেশি ভালো লেগেছে যে জিনিসটা, সেটা হচ্ছে ওদের ওয়াটার পার্কের চারপাশে সি পার্লের স্টাফরা ছিল, যেন কারো কোনো অসুবিধা বা প্রবলেম না হয়। আর সবচেয়ে বেশি ভালো লেগেছিল যেটা, সেটা হচ্ছে আমরা জিনিসপত্র এখানে এক জায়গায় রেখে আমরা সবাই নেমে গিয়েছিলাম। একদম ফুল সেফটি মেনটেন করা ছিল, তো জিনিসপত্র হারানোরও কোনো সুযোগ ছিল না। তারপর হচ্ছে আমরা সবাই একে একে ওয়াটারে নেমে গিয়েছিলাম। তোমরা ভিডিওতে আমাকে দেখতেই পারছো আমি কত বেশি এনজয় করেছি। আশরাফুল আর আশিক ভাইয়া আমাকে নিয়ে টানাটানি করছে, যেহেতু আমার ছোট থেকে একটু পানি ফোবিয়া ছিল, তো তার জন্য আমি একটু পানিতে ভয় পাচ্ছিলাম। আর যেদিকে পানি অনেক বেশি ছিল, মানে 6 ফুট আর 7 ফুট, ওরা আমাকে সেই দিকে নিয়ে যাচ্ছিল। প্রথম প্রথম একটু ভয় লেগেছিল, কিন্তু তারপর ভয়টা থেকে ওভারকাম করে ফেলেছি, কারণ সবাই একসাথে আসলে অনেক বেশি এনজয় হয়, তো এত বেশি ভয় লাগে না। তারপর অনেকক্ষণ পর আম্মু নেমেছিল আমাদের সাথে। আম্মু প্রথমে ভেবেছিল আম্মু নামবে না, কিন্তু অনেকক্ষণ পর আম্মুকে আর আসিফুলকে আমরা জোর করে নামিয়েছি। তোমরা ভিডিওতে দেখতেই পারতেছো আশিক ভাইয়া আমার বোন কি এনজয় করতেছে একসাথে। তারপর হচ্ছে আমি, শুভ, আসিফুল, আশরাফুল আর আমার আব্বুর ফ্রেন্ড রাকিব আঙ্কেল, ওনার ওয়াইফ এবং আয়েশা, খাদিজা, আমরা সবাই মিলে ওয়াটার পার্কে অনেকক্ষণ থেকেছিলাম, অনেক বেশি এনজয় করেছি, অনেক বেশি মজা করেছি আমরা সবাই। তো ওদের ওয়াটার পার্কের অন্য সাইডে একটা মিনি বার ছিল, তো যেটার মধ্যে কিছু মকটেল ছিল। তো আশিক ভাই আর সামিরা লুকিয়ে লুকিয়ে 2টা মকটেল অর্ডার করছে, আর ওরা পিকচার তুলতেছে এক সাইডে এসে। আর আমরা যখন দেখছি তখন আমাদেরকে ডাক দিয়ে নিয়ে এসেছে। তো আমরা এসে আশিক ভাই আর সামিরার সাথে কিছু ভিডিও করতেছিলাম মকটেল দিয়ে। তো ভিডিওগুলো আমি অনেক আগে ফেসবুকে আপলোড দিয়েছি। তোমরা যারা আমার পেজে রেগুলার অ্যাক্টিভ থাকো, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। তো এই জায়গায় আমি অনেকগুলো পিকচার তুলেছি, তো পিকচারগুলো অনেক বেশি সুন্দর ছিল। তারপর আমরা মকটেল খাওয়া শেষে দেখি আব্বু আসছিল। তো আব্বু যেহেতু সাঁতার জানে, ওই জায়গাটা ছিল ডেঞ্জার জোন, তো আব্বু যেহেতু সাঁতার জানে, তো আব্বু সাঁতার কেটে আস্তে আস্তে আসছিল। দেন আশিক ভাইয়া হলুদ বেলুনগুলো আব্বুকে পাস করেছিল। তো আব্বু যাওয়ার পর আব্বুর সাথেও কিছু ভিডিও কিছু পিকচার তুললাম। তারপর আমরা আবার এই পাশে চলে এসেছি, কারণ এই পাশে আসিফুল আর আম্মু ছিল, আম্মু আর আসিফুল যায়নি। তো ওদের সি পার্লের যে ওয়াটার পার্কটা, এটা একটু 2 পার্টে ছিল। এক
পার্টে একদম বাচ্চারা যেন সুইমিং করতে পারে আর অন্য পার্টে ছিল বড়দের জন্য। বাচ্চাদের পার্টে আয়েশা, খাদিজা, আসিফুল অনেক বেশি এনজয় করতেছিল। ভিডিওতে আমি আসিফুলের সাথে অনেক বেশি দুষ্টামি করতেছিলাম। আমি ওকে বলতেছিলাম তোমার প্রিয় বোন কে। ও যেহেতু ওর সামিরা আপি হোটেলে আসছে তার জন্য ও ওর সামিরা আপির নামই বলছিল, একবারও আমার নাম বলছিল না। তোমরা দেখছো গাইস ও কেমন পোল্টিবাজ। তো বাই দ্য ওয়ে গাইস, আসিফুলেরও কিন্তু একটা ছোট পেজ আছে, তোমরা ওর পেজেও গিয়ে ভিজিট করে আসতে পারো। এটার নাম হচ্ছে আসিফুল ব্লগ। তো তোমরা ওর পেজেও গিয়ে ঘুরে আসতে পারো। তারপর আসিফুলের সাথে আমার বোন কথা বলতেছিল। তারপর তোমরা দেখো আমার বোন ডাকার সাথে সাথেই আসিফুল চলে এসেছে আর পিছনে আমাকে অসহায়ের মতো লাগতেছে। কিছু করার নেই গাইস, এসব আমার সব সহ্য করতে হয়। তো আমার বোন আসিফুলকে আদর করতেছিল আর আসিফুলও আমার বোনকে আদর করতেছিল, মানে আমাকে জেলাস ফিল করানোর জন্য। ওর বোনকে পেয়ে আমাকে ভুলে গেছে। তোমাদের কাছে আমি এটার বিচার দিলাম, তোমরা এটার বিচার করবা, বুঝছো? তো আমরা অনেক বেশি এনজয় করেছি ওই দিন। তো এনজয় করার শেষে আমরা সবাই উপরে চলে গিয়েছিলাম রেস্ট করতে। তো রেস্ট করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল। তো এখন যেহেতু ডিনার টাইম, তো আমরা সবাই নিচে নেমে গিয়েছিলাম। আর মধ্যে দিয়ে লাঞ্চটা আমি তোমাদের সাথে স্কিপ করে গিয়েছি, কারণ লাঞ্চের সময় আমি ভিডিও করিনি। তারপর হচ্ছে আমরা সবাই নিচে চলে গেছি, এখন আমরা সবাই একসাথে ডিনার করব। তো এখানে লাইভ বারবিকিউ করা হয়, তার সাথে লাইভ সিঙ্গিং সেটারও ব্যবস্থা ছিল। যেহেতু বৃষ্টি পড়তেছিল তার জন্য লাইভ সিঙ্গিংটা অফ ছিল। আর ওয়াটার পার্ক থেকে উঠে আম্মু আব্বু একটু টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই আমরা আম্মু আব্বুর জন্য খাবার পার্সেল করে নিয়েছিলাম। আম্মু আব্বু আর আসেনি, কিন্তু তার সাথে আমরা এখানে সামিরা আর সামিরার কলিগদের সাথে ডিনার করছি একসাথে। তো আপুরো অনেক বেশি সুইট ছিল। তো আমরা হচ্ছে সেখানে বারবিকিউ, হারিয়ালি কাবাব, চিকেন কাবাব এবং গ্রিল কাবাব, তো যে যে কাবাব ছিল সবগুলো কাবাব একটু একটু করে টেস্ট করেছিলাম। তারপর হচ্ছে আমি ঘুরে ঘুরে ভিডিও করে দেখাচ্ছিলাম। এই জায়গাটার মধ্যে নীল কালার লাইট ছিল, তার জন্য ভিডিওগুলো সবগুলো ব্লু দেখাচ্ছিল, তাই ক্যামেরা কোয়ালিটিও তেমন একটা ভালো আসতেছিল না। তারপরেও আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করে দেখাচ্ছিলাম। তো সেখানে হচ্ছে বারবিকিউয়ের সাথে আমরা নিয়েছিলাম কোরাল ফিশ ফ্রাই, তো যেটা ছিল অনেক বেশি মজা। তার সাথে আমরা কিছু ফ্রাইড রাইস এবং রুটি নিয়েছিলাম। তো এখানে ফ্রাইড রাইসটা থেকে নাকি রুটিটা অনেক বেশি মজা ছিল, তো তার জন্য আমরা জাস্ট ফিশ ফ্রাই আর রুটি নিয়েছিলাম। তো আশিক ভাইয়া যেহেতু ফ্রাইড রাইস নিয়েছিল, তো আমাদেরকে একটু দিয়েছিল টেস্ট করার জন্য। তো একটু টেস্ট করে দেখলাম, আসলে এই ফ্রাইড রাইসটা তেমন একটা মজা না। ফিশ বারবিকিউ এর সাথে সালাদ আর তার সাথে পরোটা, এটার কম্বিনেশন অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে আমরা চেয়েছিলাম আমরা বাইরে বসবো, কিন্তু বাইরে বসার কোনো সুযোগ আমাদের হয়নি, যেহেতু বৃষ্টি পড়তেছিল। তো তোমাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছিলাম, যেহেতু বৃষ্টি পড়তেছিল তাই ওরা খাবারের অ্যারেঞ্জমেন্ট ভিতরেই করেছিল। তো আমরা ভেবেছিলাম ওয়াটার পার্কের সাথে বসে ভিডিও করব এবং সেখানে খাবো। তো বাইরে লাইটিং এর ব্যবস্থাটা ভালো ছিল, ভিতরে ভিডিওগুলো তেমন একটা ভালো আসতেছিল না। তারপরও অনেক ট্রাই করেছি সুন্দর করে ভিডিও করার। তো তারপর হচ্ছে বৃষ্টি পড়তেছিল আর আমি কিছু ভিডিও করতেছিলাম, আর বৃষ্টি কমা পর্যন্ত ওয়েট করতেছিলাম আমরা সবাই। বৃষ্টি কমলে বাইরে কিছু পিকচার তুলবো। তারপর আমার বোন যেহেতু শাড়ি পরেছে, তো আমার বোন আর তার হাজব্যান্ড অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছে, সেগুলো তোমরা আমার বোনের পেজে পেয়ে যাবা। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। তোমাদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করবা, আর আশা করি তোমরা ভিডিওটা পছন্দ করবা। আর নেক্সট কি টাইপের ভিডিও চাচ্ছ তোমরা আমাকে অবশ্যই জানাবা। সি পার্লের কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ভিডিও আছে, তো তোমরা যদি সেইটা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আমার ভিডিওগুলো এডিট করতে করতে অনেক বেশি সময় লেগে গিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম, তার জন্য আমি রেগুলার ভ্লগ দিতে পারিনি। তো এখন যেহেতু আমি ফ্রি, তো এখন তোমাদের সাথে আমি রেগুলার ভ্লগ শেয়ার করব। তো
তোমাদের কি টাইপের ব্লগ ভালো লাগে অথবা কি টাইপের রান্না তোমরা দেখতে চাও তোমরা সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবা। তো আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও করার। ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা অবশ্যই ফলো করবা পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।